ভাবির জন্মদিনে ট্রিট নেওয়ার জন্য চলে গিয়েছিলাম খানদানিতে। গিয়ে তো পেট ভর্তি করে খেয়ে এসেছি। শুধু খেয়ে এসেছি তা কিন্তু নয়, সাথে অনেক ভিডিও করেছি, ছবি তুলেছি। আজকের ভিডিওতে আপনাদের সাথে এটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে ছিল ভাবির বার্থডে, আর ভাবিকে সকাল থেকেই বলছিলাম ভাবির ট্রিট কিন্তু লাগবেই। অবশেষে ভাবি রাজি হয়ে গেল। সন্ধ্যার পরে বলল রেডি হও, আজকের ডিনারটা বাইরে থেকে সেরে আসি। এই তো আমিও খুশি মনে সন্ধ্যার পরপরই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি খানদানি রেস্টুরেন্টে। যারা ঠাকুরগাঁয়ে থাকেন তারা তো নিশ্চয়ই এই রেস্টুরেন্টটা চিনেন। অনেক নাম করা একটা রেস্টুরেন্ট। শুধু যে এই রেস্টুরেন্টটাই নাম করা তা কিন্তু নয়, ঠাকুরগাঁয়ের মধ্যে যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলো অনেক নাম করা। আজকেই প্রথম আমি এই রেস্টুরেন্টে আসলাম, এর আগে কখনোই আসা হয়নি। আর এটা ছিল রুফটপ রেস্টুরেন্ট। আমি এই প্রথমবার এলাম, আর প্রথমবার এসে দেখেই আমি মুগ্ধ হয়ে গেছি। চারপাশে লাইটিং করা আর সুন্দর মনোরম পরিবেশ। জায়গাটা সত্যি অনেক সুন্দর, আর রাতে তো আরো বেশি সুন্দর লাগছে চারপাশে লাইটিং এর কারণে। ঠাকুরগাঁয়ে যারা থাকেন তারা তো নিশ্চয়ই রেস্টুরেন্টটা চিনেন। আর আপনারা যারা এই রেস্টুরেন্টে এসেছেন আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখানে ভাবি দেখছিল কি অর্ডার করা যায়, আমাকে বলেছিল, আমি বললাম তোমার ইচ্ছা, তুমি কি অর্ডার করবা করো। আমরা এসে আগে অর্ডার করে দিয়েছি, কারণ আমরা যেটা অর্ডার করব তারা এখানে সেটা এখনই মেক করে আমাদেরকে দিবে, একটু তো সময় লাগবেই। আর এর মধ্যে আমরা এখন গোটা রেস্টুরেন্টটা ঘুরে দেখছি। সত্যি অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট। ঠাকুরগাঁয়ে যারা থাকেন আর যারা এখন পর্যন্ত এই রেস্টুরেন্টে আসেনি তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন। তো আমরা চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক ভিডিও করেছি, অনেক পিকচারও তুলেছি। আর আপনাদেরকে একটা কথা বলে দিই, এই ভিডিওটা কিন্তু 3 মাস আগের করা ভিডিও, আর 3 মাস পর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। মানে মানুষ কতটা অলস হলে এই কাজটা করতে পারে। আর এখানে দেখুন আমার ভাইয়ার সাথে আমি মজা করছিলাম। আমার ভাইয়া কি বলছিল সে কথাটা আপনারা একবার শুনুন। ভাই আপনি কি দেখতেছেন? আমনে খিদা লেগেছে, খিদা খিদা খাবো। কি খাবেন ভাই? কিন্তু পারছি না খেতে। কেন ভাই? না খাবার অর্ডার করেছি সে কখন পাইনি আর। থাক ভাই, আপনার কান্না দেখে আমি আপনাকে পানি আগায় দিই, যেহেতু আপনার চোখে কোনো পানি নেই। ধরুন, পানির ওপর নাম জীবন, কিন্তু এটা জীবনের বোতল দিতে না। আপনার এই বোতল দেখে আমার মরে যাচ্ছে। আমার ভাই যে এত সুন্দর অ্যাক্টিং করতে পারে সেটা আজকে প্রথম আমি জানলাম। আমার ভাইয়ের কষ্ট আর তার কান্না দেখে তারা আর থাকতে না পারে অবশেষে খাবারটা দিয়ে দিল। কিন্তু শুধু ভাই আর ভাবিকে দিয়েছে, আমাকে এখন পর্যন্ত দেয়নি। তাই ভাবলাম আমিও একটু কান্না করি। তারপর আমার কান্না করার আগেই আমাকে দিয়ে গেল। আমি এখানে ভিডিও করছিলাম। আমার ভাইয়া দেখুন কি হতাশ। আমার ভাইয়া বলছিল আগে খাবোইন পরে ভিডিও করিস। যাই হোক, অবশেষে ভাইয়াকে বললাম ঠিক আছে খাওয়া শুরু কর। আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি। বিরিয়ানিটা সত্যি অনেক মজাদার ছিল, যারা এসে খেয়েছে তারাই বলতে পারবে। আর সাথে নিয়েছিলাম লাচ্ছি। লাচ্ছিটাও কিন্তু অনেক মজাদার ছিল। খাওয়া শেষ করে আমরা বাইরে এসে অপেক্ষা করছিলাম। আমাদের কাছে বিরিয়ানিটা এত মজার লেগেছে যে আমরা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আরো 2টা প্যাকেট অর্ডার করে দিই। তারা প্যাক করছিল আর আমরা অপেক্ষা করছিলাম। আর মিরর দেখে আমরা চলে আসলাম ভিডিও আর পিক তোলার জন্য, কিন্তু মিররটা অনেক ময়লা ছিল। কিন্তু তাও আমি আর আমার ভাবি কয়েকটা পিক আর ভিডিও করে নিই। আর এদিকে আমাদের প্যাকেটও রেডি হয়ে গিয়েছিল। এখন আমরা চলে যাব বাসায়। তো আজকে সন্ধ্যার পর থেকে সময়টা অনেক ভালো কাটলো, অনেক এনজয় করলাম। ইনশাল্লাহ নেক্সট টাইম আবার আসবো। আর আপনারাও কিন্তু পরিবার নিয়ে চলে আসতে পারেন খানদানিতে। আর নিচে এসে আমরা একটা খালি রিক্সা পেয়ে যাই। এই রাতের বেলা কিন্তু খালি রিক্সা পাওয়া অনেক মুশকিল, আর রিক্সা লাগলে যেতেও চায় না, ভাড়াও বেশি চায়। তো ভাইয়া এখানে ভাড়া ঠিকঠাক করে। আর অবশেষে আমরা রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। তো আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার কোন ভিডিওগুলো আপনাদের কাছে বেশি ভালো লাগে, রান্নার ভিডিও না ঘোরাফেরার ভিডিও, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সেই ভিডিওটা আমি আপনাদের সাথে বেশি শেয়ার করার চেষ্টা করব। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।